জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, ফাঁসির 9 জন সহ সব আসামি খালাস। এরপর জানিয়ে দিব নতুন মামলায় গ্রেফতার শাহজাহান ওমর, মামুন ও আসাদুজ্জামান। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা প্রয়োজন বললেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। আরও জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আরও 2 মুসল্লির মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, ফাঁসির 9 জন সহ সব আসামি খালাস। তীব্র গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 9 আসামি সহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে হত্যাচেষ্টা মামলায় বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, তাকে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। এর আগে আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে গত 30 জানুয়ারি রায়ের জন্য 5 ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। এই মামলায় 2019 সালের 3 জুলাই রায় দেন স্পেশাল ট্রাইব্যুনাল 3 এর ভারপ্রাপ্ত বিচারক ও পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রুস্তম আলী। রায়ে 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী। প্রসঙ্গত, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1994 সালে রূপসা এক্সপ্রেস ট্রেনযোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমাবর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই একটি মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে সিআইডি। 1997 সালের 3 এপ্রিল 52 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। এদের মধ্যে 5 জন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেয়া হয়। নতুন মামলায় গ্রেফতার শাহজাহান ওমর, মামুন ও আসাদুজ্জামান। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানোর আবেদন করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম এম.এ. আজহার ইসলাম গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এসব তথ্য এদিন তাদের কারাগার থেকে আদালত সময় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। মামলার অভিযোগে জানা যায়, ছাত্র সময় গত 5 আগস্ট রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা সকাল 11টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষি লীগ, মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় 22 আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা প্রয়োজন। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে গণশক্তি সভার উদ্যোগে অনুষ্ঠিত শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,
চলমান সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী সমালোচনা করেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। মান্না বলেন, সচিবালয় থেকে শুরু করে নিম্নস্তরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শাসন ও ক্ষমতার পরিবর্তন আনতে হবে, নতুবা কোনো পরিবর্তনের সুফল পাওয়া যাবে না। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান কয়েকদিনের ব্যবধানে সংবিধান পরিবর্তন করে দিয়ে বাকশাল কায়েম করতে পেরেছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এখন কেন জনগণ যেভাবে চায় সেভাবে সংবিধান পরিবর্তন করা যাবে না? অবশ্যই জনগণের ম্যান্ডেট মেনে নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত। সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তির পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কিছু কর্মকাণ্ড নজরে আসে কেন্দ্রীয় কমিটির কাছে, যার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তির পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে আনীত অভিযোগ তদন্তের জন্য সংগঠনটির কেন্দ্রীয় ৩ নেতা আশরেফা খাতুন, ওহিদুজ্জামান ও আকরাম হোসেন রাজ দ্বারা গঠিত তদন্ত কমিটির কাছে সশরীরে ৩ কার্যদিবসের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, জেসিনা মোরশেদ প্রাপ্তির বিরুদ্ধে সর্বশেষ ঝিকরগাছার কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এছাড়া বিভিন্ন উপজেলায় কমিটিতে পদ বন্টন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরাবর যশোর জেলার ৫৮ জন নেতার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পাঠানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোরে তদন্তে আসেন ২ কেন্দ্রীয় নেতাও। ইন্নানিল্লাহ, বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আরও ২ মুসল্লির মৃত্যু। গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরও ২ মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে ৪ মুসল্লির মৃত্যু হয়। বুধবার শুরাই নেজামের ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান। তিনি জানান, গতরাত ১টায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার শাহবাজপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলী সরকার ও রাত ২টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়কালী গ্রামের শামসুল আলম ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন। বাদ ফজর ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে আজ আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমার পর্ব শেষ হলো। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে ১৬ ফেব্রুয়ারি।